গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর আজকে সকাল থেকে কি করেছি না করেছি তোমাদের সঙ্গে তেমনভাবে খুব একটা শেয়ার করতে পারিনি। আর রান্নাবান্না তো মাংস ছিল, ভাত করেছি, কুমড়ো ভাতে দিয়েছি, আর বেগুন সেদ্ধ করেছি। মানে ওই ভাতের মধ্যেই দিয়েছি, কুমড়ো ভাতে, বেগুন ভাতে, এইসব সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে। সব গত মশাই বলেছি সব সেদ্ধ দিতে, কুমড়ো সেদ্ধ, বেগুন সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ, এই তিনটে সেদ্ধ দিয়েছি। এই দিয়ে গত মশাই খেয়েছে, আর মাংসও খেয়েছে, মাংস ঝোল খেয়েছে। আর মাংস ছিল বলে আজকে কিছু রান্না করিনি। ভেবেছিলাম লোটে মাছ করবো, লোটে মাছ রয়েছে, তা আজকে বাজার করতে বারণ করেছি, বাজার করেনি। তো মাংস রয়েছিল বলে আর করিনি। ফালতু ফালতু এক গাদা জিনিস করলে নষ্ট হয়, তাই ভাত করেছি। ওই জন্য তোমাদের দেখায়নি। আর ফোনে চার্জ ছিল না, চার্জে বসানো ছিল, তাই খেয়েছি। তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দুজনে আজকে একসাথে বসে খেয়েছি। খেয়ে দিয়ে তারপর উনি চলে বেরিয়ে গেলেন, আর আমি আমার কাজকর্ম বাসন টাসন যেন ওই যে চার্জে বসানো ছিল বলে আর বের করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন সমস্ত ওইদিকে কাজকর্ম সেরে তাই এখন বসে আছি। ভাবলাম না, সারাদিন কাজে তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলা হয়নি, আর তাই আজকে একটু বলে নিই। আর ঠাকুরের প্রসাদে দেখো ওখানে আপেল দিয়েছি, ওই যে বাড়িতে ঢাকা রয়েছে। ওই গত মশাই নিজেরটা খেয়ে গেছে, আমারটা রেখে গেছে। তা এখন মনে হয় এসছে, চলো দেখি। দরজায় ঠক ঠক করছে, ঠক ঠক করে আওয়াজ করছে, দেখি। হ্যাঁ এসেছেন, এই যে ঢুকছেন। বসে বসে এখন ঠাকুরের প্রসাদ খেয়ে নিচ্ছে। আপেলগুলো কি মিষ্টি, ছোট হলে কি হবে? ছোট না, বড়ই সাইজ। খেতে বসে গেছি। এখানে আছে মাংস আর মাংসের ঝোল, আর আছে ডিমের অমলেট করে নিয়েছি, আর আছে সাথে ঘুগনি। মেলায় গেছিলো, মেলা থেকে ঘুগনি নিয়ে এসেছিলো আমার জন্য। আমি আর খাইনি, তখন অনেক রাত হয়ে যেতে বলে, তাই ভাবলাম ভাত দিয়ে খাবো। সেই ঘুগনি আছে, আর সাথে ছিল, ওকে দিয়েছি কুমড়ো সেদ্ধ আর কাঁকরোল ভাতে। ওই যে এখনো খাচ্ছে কুমড়ো সেদ্ধ আর কাঁকরোল ভাত। ওই যে কাঁকরোলটা সেদ্ধ হয়েছে। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র রাতের খাওয়া শেষ করে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। অনেক বাসন আছে, আর অনেক রাত হয়ে গেছে। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই দাঁত ব্রাশ করতে চলে গেছে। আর সন্ধ্যেবেলা আজকে এনেছিল ঘুগনি, সেই ঘুগনিটা খাইনি, অনেক রাত হয়ে গেছিলো বলে, তাই রাত্রিরে ভাত দিয়ে সেই ঘুগনিটা খেলাম, আর দারুণ লাগলো। সাথে অনেক কিছু ছিল, চলো করে নিই। তারপরে এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, রাত্রিরে খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সারলাম। ওইদিকে একটু কাজ, বাসন টাসন মেজে ধুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে এটা জায়গা মুছছে, গ্যাস মুছছে। তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে তেমনভাবে বিশেষভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ হলো যে সময় মানে রান্না তো তেমন আজকে বিশেষ কিছু করিনি। ভাত করেছি, সেদ্ধ করেছি, এইগুলো। আর খেতে যখন বসেছি তখন মোবাইলে একটু চার্জ ছিল না, সেই কালকে রাত্রিতে চার্জ দিয়েছি, সকাল থেকে চার্জে বসাইনি। আর তখনই দেখছি টি করে টং করে বন্ধ হয়ে গেছে, তাই চার্জে বসে দিয়েছি। আর তখন ওই জন্য আর কিছু করতে পারিনি। তারপর থেকে সেই সন্ধ্যের পরে বসানো ছিল, তারপরে খুলেছি, ওই জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, কী কী করেছে আমি তোমাদের বলে দিচ্ছি। ওই সকালবেলা ওই বললাম কী খেয়েছি, আর রাত্রিবেলা কী খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে সন্ধ্যেবেলা ওই মেলা তো এখনও হচ্ছে, মনে হয় কাল অবধি থাকবে। কালকে ভাসান যাবে কিনা জানি না, যেটা বৃহস্পতিবার মনে হয় নাও দিতে পারে। কাল অবধি থাকবে। তা মেলার ওখান থেকে সন্ধ্যেবেলা টিফিনে ঘুগনি নিয়ে এসেছিলো, সেইটার রাত হয়ে গেছে বলে আমি আর খাইনি। আমি ওই টুকটাক খেয়ে নিই, চাপেল টাপেল ওগুলো তো খেয়েছি দেখলে, ওইগুলো খেয়েছি বলে আর খেলাম না, কেননা রাত হয়ে গেছে। আবার কখন ঘুমিতে আবার ভাত খেতে যাবো, তারপর চালটা মেলাতে হবে, ওই জন্য আর খেলাম না। মেনো রেখে দিই, তাহলে প্যাক করে নিয়ে এসেছিলো, তাই বললাম তাহলে গরমই থাকবে, ওরকম করা থাক, ভাতের সঙ্গে খেয়ে নেবো। ভাতের সঙ্গে তো তেমন আজকে কিছু রান্না করিনি, তাই জন্য ঘুগনি করেছে। আর খালি ডিমের অমলেটটা করেছি, আর ঘুগনি ছিল। আর আমার তো মাংস ছিল, মাংসের ঝোল ছিল, তাতে দিয়ে সেটা দিয়েই আমার খাওয়া হয়ে যায়। তাও ডিমের অমলেট ওর জন্য করতে হলো, সেই জন্য আমার জন্য করলাম, কারণ না করলে আমার জন্য আবার উনি খাবেন না, সেই জন্য। আর কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, কাঁকরোল ভাতে দিয়ে দিয়েছিলাম, ও বলেছিল কাঁকরোল ভাতে দিতে। আর একটুখানি কুমড়োটাও রয়ে গেছিলো, তাই জন্য ওইটুকু রয়ে গেছে যখন দিয়ে দিই ভাতে। আর নেই, কুমড়ো শেষ, এতদিনে কুমড়ো শেষ হয়েছে বাবা, কুমড়ো শেষ। এখন কুমড়ো শেষ হয়ে গেলে কী হবে, এখন আবার উচ্ছে চলে এসছে, কাঁকরোল চলে এসছে। ভাতে থাকবে, ভাতে থাকবে, কিছু না কিছু ভাতে দেওয়া থাকবে। ঝিঙে আছে, এখনও ঝিঙে একটা আছে, ও ঝিঙে খাওয়ার যোগ্য না, এমন ঝিঙে এনেছে, সে ঝিঙে বটি দিয়ে কাটা যায় না। কী করতে বাজারে যায় আমি বুঝতে পারি না, বললে আবার রাগ করে। মানে তিনটে ঝিঙে এনেছে, একটা ঝিঙে মানে বটি দিয়ে কাটা যাচ্ছে। আর খেলে তাহলে কেমন লাগে, পুরো শ্বাস দিয়ে, মানে কী বলবো, ও ঝিঙে খাওয়া যায় এত বড় বড়, সেই বীজগুলো এত বড় বড়। সেই তো আমি তরকারি করে বলে সেদিকে তো নিয়ে কেটে কাটলাম, কি কাটাই যাচ্ছে না, তাও জোর কাটলাম, ছোড়া যাচ্ছে না, এত শক্ত।
আর ও কি দেখে বুঝে আনে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো লোকের সঙ্গে গল্প করে আর লোকে দিয়ে দেয়, নিয়ে চলে আসে। আমি তাই বলি রাগের মধ্যে, বিনা পয়সা দিয়ে দেয়, মানে পড়ে যায় লাস্টে বাজারে তো ফেলে টেলে দেয়, অন্য কুড়িয়ে নিয়ে চলে আসে। হ্যাঁ বলছে হ্যাঁ তাই তো, আরে পয়সা দিয়ে যখন আনে তাহলে আমি এগুলো আনবো কেন। সেই এই ঝিঙে আছে, ওই ঝিঙেটা কালকে তোমাদের পারলে দেখাবো, ঝিঙেটার চেহারাটা দেখাবো একবার খালি, তাহলেই তো দেখলেই তোমরা বোঝা যায় যে ঝিঙেটার অবস্থা কি বলবো, কি সুন্দর লম্বা লম্বা মানে ছোটো ছোটো পাওয়া যায়, লম্বা লম্বা পাওয়া যায়, কত সুন্দর লাগে ঝিঙে পোস্ত খেতে খেতে। ঝিঙেই মানে ইচ্ছা করে আনে, ওরকম আনে কিনা বুঝে পায় না। পটল আনে তখন ঠিক আছে, আবার মাঝে দুদিন পটল এনেছিল, পটলগুলো খুব সুন্দর, আবার মাঝে এই যে পটলগুলো এনেছিল পটলগুলো বেশ থেকে বেঁকে যাচ্ছিলো, তাও ঠিক আছে, কাটা যায় চলে যায়। উচ্ছে ঠিক আছে, উচ্ছে মানা যায়, তারপরে সব ঠিক আছে। ঝিঙেগুলো এরকম আনে, আর বেগুন, এই বেগুনের ঝিঙেটা আমি খাই তাও একটু একটু আধুর, ওই বেগুন আর ঝিঙেটাই ওরকম আনে। বেগুনের তো বীজ ভর্তি, বললাম কি সুন্দর বেগুন, সে বেগুনি হয় দোকানে বিক্রি করে, একটাও বীজ নেই। আর এ আনে এরকম মোটামুটি ঢেবলা ঢেবলা, আর ছোটো ছোটো ঝিঙে বেগুন, দেখলেই বোঝা যায় যে ওর মধ্যে বীজ আছে, বুঝে পায় না। আমি বলছি বেগুন নেবে যখন টিপে দেখবে, যেগুলো বীজ থাকবে না নরম তুলতুল করবে, মানে নরম থাকবে, আর যেগুলো বীজ হয়ে যাবে দেখবে টিপেও মানে শক্ত, টেপা যাচ্ছে না, বলে দিলেও শুনবে না, সেই নিয়ে আসবে ওরকম। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। তাই জন্য আর কি খাবো, ও যেগুলো খাবে সেগুলো আমার খেতে হবে। ও কাঁকরোল খাবে, ও উচ্ছে খাবে, হ্যাঁ উচ্ছে খায়, কাঁকরোলও খায় না তা না, দুটোই পছন্দ করি ফুল। কিন্তু পেঁপে কুমড়ো খাবেন, ওগুলো ঠিকঠাক আনবেন। সেই পটল দেখলেই আমার শরীরটা জ্বলে যায়, পটলের কথা শুনলে না। পটল আমি অল্প কি সুন্দর খাই, পটল ভাজা, পটলের দোরমা, আমার একদম ভালো লাগে না। পটল চিংড়ি করলে কিন্তু ঝোলটা বেশ খেতে ভালো লাগে। পটল খাই না, আলুগুলো বেছে বেছে খাই, পটল খাই না। খেয়ে দিয়ে উঠে আমার পাশে বসে বসে সমস্তটা শুনছে, এই যে ইনি তাই গেল, ওই যে বসে বসে সমস্তটা শুনছে, কিছু বলছে না, কারণ করে তো তাই। আর প্রত্যেক মুহূর্তে বলি যে অল্প করে আনলে, এমনিতেই সংসারে কত রকমের খরচা থাকে, আর আমাদের তো অত টাকা নেই যে বিশাল ব্যাপার, রোজ এই আই ভাই খাওয়া এত ইনকাম, তাও না, তা বুঝে আনলেই হয়। একবারে এক গাদা না এনে বলে দিই যে অল্প করে মাছ আনলে অল্প করে আনবে, যাই আনুক, মাছ আনুক বিমান অল্প করে আনে, বেশি এনে নষ্ট করে লাভ নেই। ঠাকুরের নামে বলবো না, যাই হোক ফলটা যাই এনে পেকে গেলে তো সমস্যা নাই, পেয়ারাগুলো এক গাদা করে নিয়ে আসে, তো রোজকারটা রোজ নিয়ে আসলে তাহলে সমস্যা, একটা দুটো হাতে করে নিয়ে আসতে হয়ে যায়। যে ঠাকুরের তো নামে আর মানুষের তো কামে, ঠাকুরকে দিতে হয়, ঠাকুর ভক্তি করে খায়, তারপর তো সেগুলো আমরা ভাবি ঠাকুর খাচ্ছে, নিশ্চয়ই খাচ্ছে, আর আমরা তারপর সেটাতে খাই, এটাই হলো ব্যাপার। তার ঠাকুরের জন্য একটা দুটো আনলেই তো হয়, এক গাদা নিয়ে এসে নষ্ট করার থেকে একটা দুটো আনলেই হয়, ও একসাথে নিয়ে আসে, ভাবে দুদিন আনতে হবে না এই জন্য, কিন্তু সেটা তো জিনিসটা নষ্ট হয়ে যায় না, থেকে যাচ্ছে। হ্যাঁ আপেল টাপেল এগুলো থাকে, শশা, এই যে শশাগুলো যেমন রসগুলো শুকিয়ে যায়, খাওয়া যায় না, আপেল থাকে, লেবু থাকে, অন্য অনেক কিছু জিনিস থাকেও না। তো ওরকমই বলি কিছু, তাও এখন মিষ্টি আনাটা কমেছে, নাহলে এত মিষ্টি আর প্রত্যেকদিন মিষ্টি আনে, মিষ্টি খেতে খেতে একদম মিষ্টি হয়ে যাচ্ছে, সব একদম মিষ্টি এখন সেই সুগার হয়ে যাবে মিষ্টি খেতে খেতে। না ভালোবাসি, আমি তিনটাই ভালোবাসি, কোনোটা কম না কোনোটা বেশি না, যেমন ঝাল খেতে ভালোবাসি, তেমন মিষ্টি খেতে ভালোবাসি, তেমন টক খেতে ভালোবাসি, সবটাই ব্যালেন্স করে ভালোবাসি বলে যে কপ কপ করে খেয়ে নিলাম তা না, আমি সব কিছুতেই। হয়তো তোমরা দেখেছো মাংসর জোর 1 পিস থেকে 2 পিস, এর বেশি আমি নিই না কোনোদিনও। আর মুরগি মাংস তো পাই, তাও 1 পিসের বেশি 2 পিস হলেও এর বেশি না। হ্যাঁ গলা মেটে কটকটি হলে ওগুলো একটু ভালোবাসি, ওই একটা দুটো এরকম, বেশি না। মাছ তো তাই 1 পিসের বেশি আমি একদম কোনোদিনও খাই না, এর জন্য ওই জন্য তো 3 দিন 4 দিন লেগে যায় আমার খেতে। ওই যখনই খাই না তখন আমাকে খেতে হয় এগুলো, আর জোর জবরদস্তি আমাকে খাইয়ে আমার তো শরীর খারাপ হয়ে যাবে না, এইভাবে আমি যখন খাবে না তাহলে কম করে আনলেই ভালো। বলে আমার এই যে কষে থুতু জমে যাচ্ছে, বলে আমার গাল ব্যথা হয়ে যাচ্ছে, মুখ ব্যথা হয়ে যাচ্ছে, ওই কান দিয়ে ঢুকায়, কান দিয়ে বের করে দেয়। কিচ্ছু বলার নেই, চলো আর বেশি বকবক করবো না। মোটের উপর দিনটা মোটামুটি কেটেছে, আবার কাল থেকে তোমাদের সঙ্গে আবার যতটা পারি কন্টিনিউ করবো, আজকে পারিনি। আর পুজো টুজো দিয়ে এক হাতে করা, সমস্ত কাজকর্ম করা, সমস্ত কাজ মানে সমস্ত কাজ, কোনো কাজে সহযোগিতা নেই। সকাল থেকে উঠে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া থেকে ধরে, বোতলে জল ভরা থেকে ধরে, রান্নার দিকে যাওয়ার থেকে ধরে, তারপরে খাওয়া দাওয়া থেকে ধরে, বাসন মাজা থেকে ধরে, এটা জায়গায় মোছা থেকে ধরে, ঠাকুরের পুজো থেকে ধরে, সমস্তটা। তারপরে তার টুকটাক কাজ থাকে, বিছানা করা, এই করা, আর কোনো সময় ঝুল ঝরা, ফ্যান পরিষ্কার করা, সমস্ত কিছু আমি করি। কোথাও দড়ি বাঁধতে হলে করতে হলে কোনো সহযোগিতা নেই, দুটো কাজ ছাড়া কোনো কাজ করে না। একটা কাজ হলো ওই জলটা এনে দেওয়া, তাও ওর অনেক কষ্ট হয় জল আনতে, হ্যাঁ হয়, অনেক দূর থেকে জলটা আনে, সত্যি কষ্ট হয়। তাই জন্য আমি ওকে অনেকবার বলেছি ভাইকে বলে দিতে, বা ওই যে ডিব্বাগুলো পাওয়া যায় 20 লিটার করে জল থাকে, নিয়ে আসলে 2 দিন হয়ে যায়,
উচ্ছেটাও যদি না আনে তাহলে আমার পক্ষে তো সম্ভব না ওই অত দূর থেকে সেই জল নিয়ে আসা। এইখানে জলও খাবে না, ছায়া কলের জল খাবে না, ওই ডিব্বার জল খাবে না, তাহলে আর কী করবো, আর কত করবো? তারপরে যখন জল শেষ হয়ে যায় বোতলে জল করে দিতে হবে। আমার বোতলটাই না সকাল থেকে জল নেই, কিন্তু জল ছিল, জল খেয়ে দিয়ে শেষ হয়ে গেলো, তখন সকাল থেকে জল থাকলো এরকম, আর কিচ্ছু না। এই হলো ব্যাপার। সেই জন্য আর তারপরে অনেক কাজে তারপর আমি নিজের কাজগুলো করতে পারিনি, এই করতে করতে আমার সময় চলে যায়। তারপর আমার এই কাজ থাকে, তারপরে আমি সেলাই নিয়ে লোকের জামা কাপড় দিয়ে গেছে, কবে বানাবো কিচ্ছু জানি না। আমি আবার পাগল হয়ে যাবো লোক। আমি বললাম ওদেরকে যে তুমি নিয়ে যাও, কবে করবো তার তো ঠিক নেই। দিয়ে গেছে, একটা জামা কেটেছি, এখনো বসে মেশিন পরিষ্কার করেছি, মেশিনে বসবো বলে দেখেছি কবে 2-3 দিন হয়ে গেল, এখনো বুঝতে পারলাম না। মেশিনে দড়ি টড়িও কেনা হলো না। দেন তো বাইরে গেলাম তো দেখলে চুপ দেখালাম, ওখান থেকে আস্তে আস্তে দেখে চলে এলাম। চলো আর বেশি বক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।